একদিকে হন হন করে র্যাম্প ওয়াকে মাহিরার হাঁটা, আবার আনারকলি পরে শাহিদের ঘোরাফেরা, এগুলো নিয়ে তো নেটিজনরা নিচ্ছে মজা। তবে এখন আবার নয়নতারার বিরুদ্ধে শেষমেশ মামলাই করে দিল ধানুষ। অ্যান্ড একদিকে দুবাইতে ঐশ্বরিয়ার নাম দেখে চোখ আটকে গেল নেটিজনদের, অপরদিকে সৌদিতে নিমৃতের হাবভাব দেখে কানাকুষা নেটিজনদের। আর মালদ্বীপে তাহলে ঘটনা ঘটিয়েই ফেললো ইব্রাহিম এবং পালাক, দিল প্রেমের প্রস্তাব। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি মাহিরা খানের কাছে। পাকিস্তানি অ্যাক্ট্রেস মাহিরা খান রিসেন্টলি একটা র্যাম্প ওয়াকে গিয়ে যেই ক্যাট ওয়াক দিল, পুরাই মাথা নষ্ট। যে স্পিডে সে হেঁটে আসছে তা দেখে নেটিজনরা ভাবছে এ বাবা ঝগড়া করতে আসছে নাকি, আবার কারো মতে ফ্যাশন মুভির কাঙ্গনাকে কপি করছে মনে হচ্ছে। তবে এদিকে শাহিদ কাপুর আবার শাহিদা সেজে ঘুরে বেড়া করছে না, এটা আমার কথা না, অ্যাকচুয়ালি শাহিদের আনারকলি মার্কা ড্রেস দেখে নেটিজনরা মজা নিচ্ছে। যার কারণে কেউ বলছে আরে বাবা এটা পদ্মাবত মুভির কস্টিউম, যেটা শাহিদ কাপুর সঞ্জলীলাকে ফেরতই দেয়নি, কারণ সঞ্জলীলা শাহিদকে দিয়েছিল কম ক্রেডিট। যদিও এমন পোশাক আসলে আগেকার হিন্দু রাজারা পরতো, তবে মডার্ন টাইমে শাহিদের গায়ে এটা দেখে নেটিজনদের যেন চোখ সরছে না। আর এই শীতে যদি আপনিও চান আপনার উপর থেকে কারো চোখ না সরুক, তাহলে চালাকের প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েটশার্ট গুলো একদম মাস্ট। সো সোয়েটশার্টের কালেকশন দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট, যেটা লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। এবার আসি নয়নতারা এবং ধানুষের কাছে। কয়েকদিন আগে নয়নতারা ধানুষের বিরুদ্ধে একদম বিস্ফোরকমূলক মন্তব্য করেছিল, বলেছিল তাকে দুমুখ সাপ, মুখোশধারী ভালো মানুষ। কারণ নয়নতারার বিয়ের ডকুমেন্টারি সিনেমাতে নয়নতারাকে ধানুষ নানুম রাউডি ধান এই সিনেমার অল্প কিছু ক্লিপস ইউজ করার পারমিশন দেয়নি, যেই মুভির প্রডিউসার ধানুষ নিজেই ছিল আর কি। সো বাধ্য হয়ে নয়নতারা 3 সেকেন্ডের বিহাইন্ড দ্য সিন ক্লিপস ইউজ করে, বাট এটাতেও ধানুষ নয়নতারার বিরুদ্ধে 10 কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে লিগাল নোটিশ পাঠায়। বাট এখন লিগাল নোটিশের খেলা শেষ, পুরা মামলাই করে দিল ধানুষ। এই ডকুমেন্টারি পাবলিশ করার সঙ্গে সঙ্গে ধানুষ নয়নতারার হাজবেন্ড এবং তাদের যে নিজস্ব প্রোডাকশন হাউস আছে সেটার বিরুদ্ধে মামলা করে বলে তারা আনঅথরাইজড ভাবে ক্লিপ ইউজ করেছে, এটাতে অনেক ক্ষতি হচ্ছে। সো দেখা যাক এখন এই মামলার বিরুদ্ধে নয়নতারা আবার কি জানায়। আর ধানুষকে নিয়ে একটা বিষয় বলে যায়, ধানুষ এবং তার স্ত্রী ঐশ্বরিয়ার কিন্তু অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে। তারা সেপারেশনে ছিল, বাট রিসেন্টলি তারা দুজনেই জানায় একসাথে তাদের থাকা সম্ভব না, সো ডিভোর্সই আলটিমেট সলিউশন অ্যান্ড হয়ে গেল ডিভোর্স। আর এদিকে 2 দিন আগে যেখানে অভিষেক বচ্চন তার সিনেমার প্রমোশনের জন্য ঐশ্বরিয়াকে নিয়ে কত প্রশংসা, যে ঐশ্বরিয়া ঘর সামলায় আমি সিনেমা করি, ভালোই কম্বিনেশন, যা দেখে সবাই ভেবেছিল যাক মিটমাট তো হচ্ছে সবকিছু। বাট এখন আবার দুবাইতে ঐশ্বরিয়া একটা ইভেন্টে যায় যেখানে ঐশ্বরিয়ার নাম শুধুমাত্র ঐশ্বরিয়া রায় লেখা ছিল, নট ঐশ্বরিয়া রায় বচ্চন। সো বাচ্চার নামটা কাট আউট। এটা দেখে অনেকেই মাথা চুলকিয়ে বলছে মনে হয় অভিষেক সিনেমার জন্য ঢোপ মারছিল, আসলে কিচ্ছু ঠিক হয়নি। তবে এট দ্য সেম টাইম কেউ কেউ এটাও বলছে আরে বাবা ঐশ্বরিয়া রায় বাচ্চাদের নাম দেওয়ার তো দরকার নাই, সে একাই একটা ব্র্যান্ড। বাট সৌদির একটা ইভেন্টে নিমৃত করার হাবভাব দেখে সবার তো মাথাই নষ্ট। কেউ বলছে ভাই অভিষেকের সঙ্গে যবে থেকে তার গুঞ্জন উঠেছে প্রেমের, তবে থেকেই এই মহিলা খুব হাসি খুশি এবং একটু বেশি খোলামেলা ভাবে আসছে। যদিও কেউ কেউ তাকে এটাও বলছে যতই হাব ভাব চেঞ্জ করো না কেন আপনাকে ওই টিফিন বক্সের মতোই লাগে। যাই হোক, প্রেমের গুঞ্জন তো পালাক এবং ইব্রাহিম আলী খানকে নিয়েও চলছে অনেকদিন ধরে। তারপর আবার মাঝখানে গেল মালদ্বীপে, সেটা নিয়ে অনেকেই ভাবছিল যে একসঙ্গেই বোধহয় গেছে, কারণ একই জায়গায় ছবি, সব কিছু একই। বাট এবার নেটিজনরা ডটে ডট মিলিয়ে এমনভাবে একটা ভিডিও প্রডিউস করলো যেটা দেখে মনে হচ্ছে আরে বাপরে বাপ, লাভ সাইন দেওয়া চারিদিকে। কি ব্যাপার, ইব্রাহিম কি পালাককে প্রপোজ করে ফেললো নাকি? পালাকও দেখি আবার খিলখিলিয়ে হাসছে। না, অ্যাকচুয়ালি এখনো প্রপোজ করেছে কিনা বোঝা মুশকিল, বাট বলিউড ইন্ডাস্ট্রিতে প্রপোজ করা লাগে না, ওরা এমনি প্রেম চালিয়ে যায়।